প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নম্বর স্ট্যান্ডার্ড 3 পেজ 63 করে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে 75 নম্বরের। অ্যানুয়াল সিলেবাস দিয়ে দিয়েছি পেজ 47 থেকে 100। আর জ্যামিতি হবে ঘনবস্তু, বিন্দু, রেখা। এইগুলো আগে প্রায় অনেক আগে আলোচনা হয়েছে, তারপরেও আমি একবার ক্লাসে আলোচনা করে দেবো। আর অ্যানুয়াল সিলেবাসটা হচ্ছে পেজ 47 থেকে 100, টেক্সট বুকে আর কি। তোমাদের পেজ 63-তে দেখো, প্রথমে একের দাগে দেওয়া আছে যে সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। মৌলিক সংখ্যা কাকে বলে গত ক্লাসে বলে দিয়েছি, রিভিশন ক্লাসে, যে সমস্ত সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে দেখো, মৌলিক সংখ্যাগুলি গুণনীয়ক নির্ণয় করো। গুণনীয়ক আবার কাকে বলে না, কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা বিভাজ্য যাচ্ছে সেই সংখ্যাগুলি বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। মানে প্রথম সংখ্যার গুণনীয়ক বলা হয় দ্বিতীয় সংখ্যাগুলিকে। ধরো আমার 4, 4কে কি সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে? 1 দ্বারা আছে, 2 দ্বারা আছে, 4 দ্বারা আছে। তাহলে 1, 2, 4 হলো 4-এর গুণনীয়ক। 1, 2, 4 হলো 4-এর গুণনীয়ক। এবার বলছে 2-এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। এখানে বলেছে একের দাগের দেখো, 2-এর মৌলিক গুণনীয়ক কি হবে না, 2-এর মৌলিক গুণনীয়ক হলো হলো 2। কারণ 2কে 2 দ্বারা ভাগ যায়, আবার 1 দ্বারাও ভাগ যায়। তো এখানে 1 দ্বারা, একটা তো মৌলিকও নয় যৌগিক নয়, কিন্তু এখানে বলে দিয়েছে যে সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 2-এর মৌলিক গুণনীয়ক কী হবে? 2। যদি শুধু বলতো যে 2-এর গুণনীয়কগুলি নির্ণয় করো, তাহলে 2-এর গুণনীয়ক হলো 1 আর 2। কিন্তু যেহেতু বলেছে 2-এর মৌলিক গুণনীয়ক, তাহলে 2-এর মৌলিক গুণনীয়ক হবে কি? 2। 3-এর মৌলিক গুণনীয়কও সেই 3ই হবে, কারণ এগুলো তো মৌলিক সংখ্যা। এদের মৌলিক গুণনীয়ক সংখ্যাটা নিজে। মৌলিক সংখ্যার মৌলিক গুণনীয়ক হচ্ছে সংখ্যাটা নিজে। এবার ধরো 12, এই 12-র মৌলিক গুণনীয়ক হচ্ছে কি না, 2 আর 3। কারণ 12কে কি সংখ্যা দ্বারা ভাগ যাবে না, 12-র গুণনীয়কগুলি বার করে যদি এখানে 12 সমান লিখতে পারি 1 গুণিতক 12, আবার 12কে লিখতে পারি কি 2 গুণিতক 6, 12 সমান 3 গুণিতক 4, আবার 12 সমান 3 গুণিতক 4, আর যাবে না। তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যাটা কি পাচ্ছি, 3 পাচ্ছি আর 2 পাচ্ছি। আর এই গুণনীয়ক যে 4, এটা তো মৌলিক নয়, যৌগিক। 6ও যৌগিক, 1 তো মৌলিকও নয় যৌগিক নয়, তাহলে এটা ধরা যাবে না। আর 12 তো যৌগিক। তাহলে এইগুলো বাদ দিয়ে 2 আর 3 হলো মৌলিক গুণনীয়ক। এই জন্য 12-র মৌলিক গুণনীয়ক হলো 2 আর 3। এবার 24-এর ক্ষেত্রেও তাই। 24-এর মৌলিক গুণনীয়কগুলি হলো 2 আর 3। কারণ 24কেও ভাগ করলে যে মানে গুণনীয়কগুলো পাবো আমরা, সেগুলোর মধ্যে 2 আর 3 হবে কি মৌলিক। এখানে আমি করে দেখাচ্ছি, দেখো 1 গুণিতক 24 সমান 24 হবে, 2 গুণিতক 12 সমান 24 হবে। এটা আগে পরে যেরকম লিখতে পারো। 3 গুণিতক 8 সমান 24, 4 গুণিতক 6 সমান 24। এখানে দেখো এই 2 আর 3 মৌলিক গুণনীয়ক, আর বাদ বাকিগুলো তো মৌলিক গুণনীয়ক নয়, এগুলো গুণনীয়ক। কিন্তু যদি বলতো 24-এর গুণনীয়ক কি 1, 24, 2, 12, 3, 8, 4, 6, এগুলো সবগুলো হলো 24-এর গুণনীয়ক। এখান থেকে এইটা সবগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। কিন্তু মৌলিক বললে শুধু এই দুটোই বলবো। যদি বলে 24-এর গুণনীয়কগুলি লেখো, তখন এখানে যেগুলো বেরিয়েছে সবগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। কিন্তু মৌলিক বললে 2 আর 3। 33-এর মৌলিক গুণনীয়কগুলি হলো 3, 11। তাহলে 11, 3 33 হয়। আরও 33 থেকে 33 যায়, কিন্তু 1ও হবে না, 33 হবে না। তাহলে 3 আর 11 হবে। 45-এর গুণনীয়কগুলি কি? 45-এর মৌলিক গুণনীয়কগুলি হবে 3 আর 5। এরকমভাবে 45কে আমরা লিখতে পারি কি, 45 সমান 1 গুণিতক 45, 45 সমান আরও লেখা যেতে পারে 3 গুণিতক 15, 45 সমান লেখা যেতে পারে 5 গুণিতক 9, 9 5 45। তাহলে এখানে 3 আর 5 হচ্ছে মৌলিক। 9টা মৌলিক নয়, 15 মৌলিক নয়, 45 মৌলিক নয়, আর এক তো মৌলিকও নয়, যৌগিক নয়। একটা সবসময় বাদে থাকবে যখন মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে বলবে। যদি এমনি গুণনীয়ক নির্ণয় করতে বলে, তখন তো একটা অবশ্যই ধরতে হবে। তাহলে এখানে মৌলিক গুণনীয়ক কি পেলাম, 3 আর 5। তাহলে আরও এরকম আছে, এগুলো হবে করবে বাড়িতে অভ্যাস। এবার হচ্ছে সংখ্যাগুলি গুণনীয়ক নির্ণয় করো।
দেখো সংখ্যাগুলির গুণনীয়ক নির্ণয় করো, তাহলে এখানে 2 এর গুণনীয়ক কি লিখব? 2 এর গুণনীয়কগুলি হলো 1, 2। সেক্ষেত্রে বলছিল 2 এর মৌলিক গুণনীয়ক শুধু 2 লিখেছিলাম, এখানে বলছে 2 এর গুণনীয়কগুলি হলো 1 আর 2, যে কটা বেরোবে সবগুলো লিখব। তাহলে 2 এর গুণনীয়কগুলি হলো 1 আর 2। 5 এর গুণনীয়কগুলি হলো 1 আর 5। এবার যাচ্ছি 14। 14 গুণনীয়কগুলি কি কি হবে? 1 হবে, 2 হবে, 7 হবে, 14। কারণ এখানে আমি 14টা ভেঙে দেখাতে পারি। 14 সমান কত? 1 গুণিতক 14, আর 14 সমান কি লিখবো? 2 গুণিতক 7। তাহলে কি কি পাবো? 1, 2, 7 আর 14। তাহলে 14 গুণনীয়কগুলি হলো 1, 2, 7, 14। এবার 22-এরটা দেখে 22-এর কি কি করবো? 22-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 11, 22। দেখো 22 সমান লিখতে পারি 1 গুণিতক 22, আর কি লিখতে পারি? 22 সমান লিখতে পারি 2 গুণিতক 11। 11 দিয়ে 22 হয়, 22 একে 22 হয়। তাহলে কি কি চারটে গুণনীয়ক পেলাম না? 1, 2, 11, 22। তোমরা এরকমভাবে ভেঙে লিখবে, দেখবে সবগুলো গুণনীয়ক পেয়ে যাবে। আমি একটা বড় সংখ্যা করাচ্ছি, ধরো 32। 32-এর গুণনীয়কগুলি হলো, 32কে এখানে কিসে কি কি পাওয়া যায়? 32 দেখো 32 সমান 1 গুণিতক 32, আর 32 সমান লিখতে পারি 2 গুণিতক 16, 16 দিয়ে 32, আর 32 সমান কি লিখতে পারি? 4 গুণিতক 8, 8 4 32। 5 হবে না, 6 হবে না, 7 হবে। তাহলে এইগুলো পেয়ে গেলাম। তাহলে 32-এর গুণনীয়কগুলো কি? 1, 2, 4, 8, 16, 32। তাহলে 32-এর গুণনীয়কগুলো কি কি পেলাম? 1, 2, দেখো 1, 2, 4, 8, 16, 32। এখান থেকে এগুলো আবার বার করাও সহজ, যে কোনোটা একটা মিস্টেক যাচ্ছে না, বুঝবে কি করে বাদ যাচ্ছে কিনা। না দেখো 1 32-এ 32, আবার 1-এর পর কি 2 16 32, 3 দিয়ে তো 32-কে যাবে না, তাহলে 4-এ 4 8 32, এবার 5-এ যাবে না, 6-এ যাবে না, 7-এ যাবে না, তাহলে 8 তো এবার এখানে 8 শুরু হয়ে যাচ্ছে, এই জন্য এখানে শেষ হয়ে গেল। এবার 54 করাচ্ছি, দেখো 54 গুণনীয়কগুলি কি কি? 54 গুণনীয়কগুলি হলো, 54কে এখানে ভাঙলে কি হবে? না 1 গুণিতক 54, আবার 54 কি হবে? 2 গুণিতক 27, 27 দিয়ে 54, 54 কত হবে? না 3, 8 3-এ 54, 4-এ যাবে না, 5 6, 6 লং 54। তাহলে 54 গুণনীয়কগুলি কি কি হবে? 1, 2, 3, 6, 9, 18, 27, 54। তাহলে 54 গুণনীয়কগুলি কি হলো? 1, 2, 3, 6, 9, 18, 27, 54। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো সংখ্যাগুলি 5টি করে গুণিতক নির্ণয় করো। গুণিতক বলতে কি? কোনো একটা সংখ্যাকে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে তার গুণিতক। যেমন ধরো আমি দেখাচ্ছি, দেখো ধরো 3-এর গুণিতক, 3-এর 5টি গুণিতক হলো কি? না 3 গুণিতক 1 সমান 3, 3 গুণিতক 2 সমান কত হবে? 6, 3 গুণিতক 3 কত হবে? 9, 3 গুণিতক 4 কত হবে? 12, 3 গুণিতক 5 সমান কত হবে? 15। তাহলে কি করে বার করলাম? না একটা সংখ্যাকে পরপর স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। আর গুণনীয়ক কি? কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেইগুলো হচ্ছে তার গুণনীয়ক। আর কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে গুণ করে একটা সংখ্যা পাবো, কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে পরপর গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে তার গুণিতক। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে বাকিগুলো আর মান সংখ্যক কিছু অঙ্ক বুঝিয়ে দেবো তোমাদের।
তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে।